সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো গতকালকে একটি পোস্ট করেছিলাম যে কৃষিগুচ্ছের সর্বশেষ আপডেট এটি হচ্ছে আজকে সকাল 10টায় প্রকাশ করা হবে। তো আজকে এই আপডেটটা দিতে পারিনি কয়েকটা কারণে। প্রথমত হচ্ছে যে কৃষিগুচ্ছের একটা মিটিং আজকে হওয়ার কথা ছিল, যেখানে হচ্ছে পরবর্তী যে ভর্তির প্রক্রিয়াটা সেটা নিয়ে কথা বলার কথা ছিল। সেই জন্য হচ্ছে একটু দেরি করতেছিলাম যেন হচ্ছে সর্বশেষ আপডেটটা জেনে তারপরে তোমাদেরকে জানাই। তো আজকে মিটিং হয়নি যে কোনো কারণেই। তো এই মিটিংটা হচ্ছে এই সপ্তাহের মধ্যে হবে এবং এই সপ্তাহের মধ্যেই তোমাদের হচ্ছে পরবর্তী যে কার্যক্রমগুলো আছে, পরবর্তী যে ভর্তি প্রক্রিয়া আছে, সেটা নিয়ে তোমাদেরকে ডিসিশন জানানো হবে। এখন পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে প্রথম ধাপের যে ভর্তি প্রক্রিয়া সেটা নিয়ে হচ্ছে অনেকেরই প্রশ্ন ছিল যে এতগুলো সিট ফাঁকা আছে, এই ফাঁকা সিটের বিপরীতে আসলে কিভাবে ভর্তি প্রক্রিয়া নেবে বা হচ্ছে কতদূর পর্যন্ত যেতে পারে। তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে যদিও তোমাদের মানে নোটিশে যেটা বলা আছে 11 মে একটা গণবিজ্ঞপ্তির কথা বলা ছিল, কিন্তু এই গণবিজ্ঞপ্তিটা আসলে হবে না, না হওয়ার সময় অনেক বেশি। এটা হচ্ছে আমাদের যে পঞ্চম মাইগ্রেশন এবং হচ্ছে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি সেটা হবে। তো এখানে প্রথম কথাটা বলে নেই, সেটা হচ্ছে যে সিটগুলো ফাঁকা আছে এই ফাঁকা সিটগুলোতে প্রথমে কিন্তু মাইগ্রেশন হবে। মানে একজন শিক্ষার্থী সে চাইলে কিন্তু পরবর্তী মাইগ্রেশন থেকে কোনো একটা ভার্সিটিতে ভর্তি হতে পারে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে প্রথমে মাইগ্রেশন হবে, দেন হচ্ছে যে সিটগুলো ফাঁকা থাকবে সাধারণত, যেহেতু এখন পর্যন্ত প্রায় 1200+ সিট ফাঁকা আছে, কোটা সহ প্রায় 1300-র মতো সিট ফাঁকা আছে। তো এই যে ফাঁকা সিটগুলোর আছে, এই ফাঁকা সিটগুলোর মানে বিপরীতে তাদেরকে হচ্ছে মাইগ্রেশন এবং ভর্তি প্রক্রিয়ার জন্য হচ্ছে অপেক্ষণ তালিকা থেকে ডাকবে। এখন কাদেরকে ডাকবে এটা একটা বড় বিষয়। কাদেরকে ডাকবে? যারা হচ্ছে সাবজেক্ট চয়েস দিয়েছিল, যারা সাবজেক্ট চয়েস দিয়েছিল তাদেরকে হচ্ছে পরবর্তী মাইগ্রেশনে ডাকবে, অর্থাৎ পরবর্তী মাইগ্রেশনে হচ্ছে তারা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বিষয় পাবে। তো এরা আবার প্রথম ধাপে যেরকম ভর্তি প্রক্রিয়া ছিল যে তারা 10,000 টাকা জমা দিয়েছিল, 10,000 টাকা জমা দেওয়ার পরে তারা অপেক্ষা করেছে, তারপর আবার মাইগ্রেশন হয়েছে, যে সিটগুলো ফাঁকা ছিল সেগুলো কিন্তু আবার ফিল আপ হয়েছে। তো পরবর্তী ধাপের মানে প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া যেভাবে হয়েছে, দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া সেম ভাবে হবে। এর পরবর্তীতে দেখা যাবে যে আরো অনেকগুলো সিট ফাঁকা হবে, কারণ গুচ্ছের ভর্তি প্রক্রিয়া এখনো চলছে। অনেকে হয়তো বিশ্ববিদ্যালয় পছন্দ হবে না, অনেকে হয়তো সাবজেক্ট পছন্দ হবে না, সেই জন্য অনেকগুলো সিট মানে ক্যান্সেল হবে। তো যে সিটগুলো ক্যান্সেল হবে এবং যে সিটগুলো ফাঁকা থাকবে সেগুলোর জন্য আবার হচ্ছে তারা মাইগ্রেশন দিবে এবং হচ্ছে অপেক্ষণ তালিকা থেকে ভর্তি নেবে। অর্থাৎ এরকম ভাবে প্রায় আমার ধারণা মতে এবং বিগত বছরের অভিজ্ঞতা থেকে যেটা বলবো, এবং বিগত বছরে তাই হয়েছিল যে বিগত বছরে তিনটা হচ্ছে গণবিজ্ঞপ্তি হয়েছিল। প্রথম গণবিজ্ঞপ্তিতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী পায় নাই, তার পরবর্তীতেও সিট ফাঁকা ছিল, তার পরবর্তীতে শেষ মানে যেটা ছিল সেটা ছিল সর্বশেষ যে গণবিজ্ঞপ্তি। সো এইবার সেম প্রক্রিয়া হবে, যেহেতু এখন অনেক সিট ফাঁকা রয়েছে, অর্থাৎ পরবর্তীতে আরো বেশি সিট ফাঁকা থাকবে আশা করছি। তো এটা হচ্ছে আমার এই মাইগ্রেশন নিয়ে মানে মাইগ্রেশন পরবর্তী ধাপ। আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকেই জানতে চেয়েছিল যে ভাইয়া যদি মাইগ্রেশন হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি কাগজপত্র এবং টাকা দিয়ে কি মানে টাকাটা কিভাবে ম্যানেজ করব। কাগজপত্র এবং টাকার বিষয়ে যেটা বলবো, তোমার সর্বশেষ যেখানে মানে চান্স হবে, মানে সর্বশেষ যেখানে চান্স হবে সেই জায়গাতে তোমাকে শুধু টাকাটা অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করা মানে হচ্ছে ধরো কারো হচ্ছে কেউ সিলেটে ভর্তি হয়েছিল কিন্তু বাকৃবিতে চলে আসছে, ঠিক আছে? তো তার সে বাকৃবিতে ভর্তি ফি 6,000 টাকা, সিলেটে হচ্ছে 18,000 টাকা, তার মানে সে হচ্ছে 12,000 টাকা ফেরত পাবে। আর অনুরূপভাবে যদি কেউ বাকৃবিতে ছিল, সে যদি সিলেট কৃষিতে চলে যায়, তাহলে এখানে সে 6,000 টাকা ভর্তি হয়েছিল, তার মানে সেখান থেকে তারও হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে প্রায় হচ্ছে মানে যে টাকাটা অ্যাডজাস্ট করতে হবে সে টাকার তাকে দিতে হবে। তো এই জন্য এই কাজ ক্লাস শুরুর আগে কোনোভাবে করার প্রয়োজন নেই। ক্লাস শুরু হওয়ার সময় জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করে দিলে হবে। আর কাগজপত্রগুলো এটা হচ্ছে অফিসিয়ালি হবে। তো এই ছিল হচ্ছে কৃষিগুচ্ছের আপডেট। সবাই ভালো থাকো, পরবর্তী আপডেট আসার মাত্রই হচ্ছে আমি জানিয়ে দেবো। সবাই স্টিল দেন, আল্লাহ হাফেজ।